মরবি না বাঁচবি এত সকালে? কথা খাইস না, পাতলা ডাল মার। যদি বেশি দিন বাঁচতে চাও একটু কম কম খাবার খা, বেশি খাওয়া যাবে না। আর মাটি কাম করেনেওয়ালা দেখো কাঁচা মরিচ দিয়ে সাইজ করে নাক টেনে ঘুমায় পায় কাদা, কোনো টেনশন নেই। মশা হোমানে মিছিল দিতে আছে কানের দ্বারে, খবর নাই, কারণ সে ঘুমের মধ্যে মেয়েরাজ করতেছে। আর তোমার ট্যাবলেট না খাইলে ঘুম নাই। শীতের রাতের ঘুম, বিদেশি কম্বল, কত আরামের ঘুম। সরিষার তেল চালাই নাকের ইঞ্জিন চালু হয়ে গেল। ফজরের আগে ডাক্তার টেলিফোন করে কয় মরবি না বাঁচবি? বলে এত সকালে মরুম না। কথা হলে কুয়াশার গুল্লি মার, তাড়াতাড়ি রাস্তায় হাঁটতে হবে। বড় দুঃখ লাগে, কত আল্লাহর বান্দারা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ফজরের আগে রাস্তায় দৌড়াইতেছে, কপাল পোড়া মসজিদে ফজরের নামাজে যায় না। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুন লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন। এবার স্কুলের বন্ধু ঘটনা বলতে বলতে কাঁঠালের 3 ভাগের 2 ভাগ নাই। এইবার আমার ঘটনা শেষ, এবার তোর ডাক। দেখেন মাদ্রাসার ছেলের বুদ্ধি কি। কয় বন্ধু লম্বা চওড়া কথা না, সংক্ষেপ আমার দাদার মরণ। আমার দাদা হঠাৎ পড়লো আর মরলো, শেষ আমার ঘটনার এনাফ, এখানে ইতি হয়ে গেল। যে কথাটা বুঝাইতে চায়, খোদার কসম করে বলি এই জমিনে কোরআন ওয়ালাদের মতো বুদ্ধিজীবী আর কেউ না। এরে যুবক, ধৈর্যের পাহাড় করে গেলেন পয়গম্বর ইব্রাহিম আর ইসমাইল। কেমন ধৈর্য ধারণ করেছেন। 6 বছরের ইসমাইলের বাবায় জবাই করার জন্য সুরিয়া আর রশিয়া মিনা বাজারে মা হাজারা সাজায় দিলেন। মিনা বাজারে আইসা ইসমাইলকে বাবা জিজ্ঞাসা করে, ইব্রাহিম একটু পরীক্ষা করে দেখি আমার ছেলেটা কেমন ধৈর্য ধারণকারী। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও ইসমাইল, আমি ঘুমের ঘরে দেখলাম তোমারে জবাই করি, বলো তোমার কি মতামত। আব্বা জানের কথাটা বলা মাত্রই ইসমাইল জবাব দিলেন, ইয়া আবাতি ফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল বলে, আব্বা জান আপনি যা দেখেছেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনি আল্লাহর আদেশ পালন করেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্য ধারণকারীর মধ্যে পেয়ে যাবে। ইসমাইল এই কথা বলে চোখের পানিটা ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে বলেন, আব্বা জান এই জবাইয়ের কথাটা যদি একটু বাড়ি বসে বলতেন, আমি আমার মায়ের থেকে একটু বিদায়ের সালাম জানাই। কারণ 6টা বছর আমার মা বড় কষ্ট করে আমাকে লালন পালন করেছে। এমন এক সময় আপনি আমারে আর আমার আম্মুকে মক্কার জঙ্গলায় ফালায় গেছেন, কেউ ছিল না তো। চতুর্পার্শ্বে জঙ্গল, বাইতুল্লাহ এক কিনারায় পড়ে আছিল, আমার মা আমি ছাড়া আর কেউ নেই। একটু পানি আর রুটি দিয়া গেছেন, 2-3 দিন পরে তাও শেষ হয়ে গেছে। আমি ইসমাইল ক্ষুধার তৃষ্ণায় চিল্লাইতাম, আমার মা বুকের দুধ দিত, দুধও শেষ হয়ে গেছে। আমার মা ইসমাইলের কান্না দেখে এক পর্যায়ে মায়ের জিহ্বাটা আমার মুখের মধ্যে ঢুকায় দিছে। এক সময় দেখা গেল জিহ্বায় আর লালা নাই। আমি ইসমাইলের কান্না মা সহ্য করতে না পেরে আমার মা পাগলনির মতো একবার সফা পাহাড়ে দৌড়ায়, একবার মারোয়া পাহাড়ে দৌড়ায়, আর আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ ইসমাইলের পানির ব্যবস্থা করে দাও।
হাজেরা সবাই দৌড়াইলো, বারুয়ায় দৌড়াইলো। ইসমাইলের মা হাজেরার দৌড় আল্লাহর দরবারে এত পছন্দ হয়ে গেল, আল্লাহ জিবরাইলের ডেকে বলে, জিবরাইল, হাজেরা যেই পাহাড়ে দৌড় দিছে আমি মাওলা দৌড়টা বড় ভালো পাই না। ও জিবরাইল সাক্ষী থাক, দুনিয়াতে যত হাজিরা বাইতুল্লাহ জিয়ারত করুন, হাজেরার ওই দৌড়ের জায়গায় যদি দৌড় না দেয় আমি আল্লাহ কোনো হাজির হজ কবুল করব না। ও আব্বা জান, আমার মা কত কষ্ট করে আমাকে বড় করেছেন, 6 বছরে আপনি একবারও দেখতে যান নাই। আমার মা দৌড়ায় পাহাড়ে চূড়ায় উঠে ডানে বামে দেখায় কই পানি, কই পানি, বলে না, সূর্যের আলোতে বালুগুলো চিকচিক করে মনে হয় পানি। হঠাৎ করে মা কানে আওয়াজ পাইলেন, কোন দিকের থেকে যেন ডাক দিল। মা তাকায় দেখে বাইতুল্লাহর কিনারা থেকে একটা আওয়াজ আসছে। মা চলে গেলেন বাইতুল্লাহর কিনারা, ওখানে গিয়ে দেখে জিবরাইল আমিন ফেরেশতা দাঁড়ানো। কি চাচ্ছ? বলে পানি। ইসমাইল কান্না করে। এবার জিবরাইল তার পাখা দিয়া বাড়ি মেরে পানির ফোয়ারা উঠায় দিল। হাজেরা তার মাতৃভাষায় বললেন, জম জম, থাম থাম। পানি থেমে গেল। কোটি 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 সহস্র কোটি টন বিলিয়ন মিলিয়ন পানি হাজিরা দেয়। ওই দিন থেকে পানি আজও যেই পরিমাণ এখনো সেই পরিমাণ, বাড়েও না কমেও না। সাহাবায়ে কেরাম নবীকে একদিন প্রশ্ন করেছিলেন, নবী জমজম কূপের তলা কই? মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, জমজম কূপের নিচ হলো হাউজে কাউসারের সাথে। আব্বা জান, আমার মা তো বুঝতে পারেন না আপনি আমাকে জবাই করবেন, আপনি বলছেন মালিকের দাওয়াতে যাই। মা হয়তো বুঝতে পারছেন দুনিয়ার বাচ্চা দাওয়াত দিছে, যাক যাক বলতে পারেন না, দুঃখ নাই। আপনি আমাকে জবাই করে বিদায় বেলা আমার জামা কাপড় আমার মায়ের কাছে দিবেন। বাড়িতে গিয়া দেখবেন হয়তো মা ইসমাইলের না পায়া হাউ বাউ করে কাঁদবেন। আমার মা নরম দিলওয়ালা মহিলা মানুষ, যদি ইসমাইলের না পায় মা কান্না করে, আপনি ধমক দিবেন না, মায়ের একটু সান্ত্বনা দিয়ে, আমার মাকে সান্ত্বনা দিয়ে আমার সালাম পৌঁছাইবেন। আর আমার মাকে বলবেন, ইসমাইল দোয়া চাইছে, সালাম দিছে, হাসরের ময়দানে দেখা হবে। আব্বা জান, আমাকে জবাই করার আগে আপনার হাতে পা, আমার হাতে পায়ে রশি লাগায় দেন, কারণ জবাই করার সময় যদি আমার হাতে পায়ের নড়াচড়া আপনার শরীরে লাগে, বেয়াদবি হবে, আল্লাহ বেজার হবে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুন মারই তামামিল আদাবি আজ খোদা হিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রা। আব্বা জান, আমাকে জবাই করার আগে আপনার চোখে রুমাল দিয়ে ভালো করে বাঁধেন, কারণ জবাইয়ের সময় সন্তানের দিকে যদি মায়ার নজর পড়ে, মায়ার কারণে জবাই করতে পারবেন। ওই ইসমাইলের কান্না, ইব্রাহিমের চোখের পানিও ধরে রাখা কষ্ট হয়ে গেল। 2 মিনিটে বললাম, কিন্তু একটু চিন্তা করে দেখেন, বাবার সামনে ছেলে ছুরির নিচে পড়ে গেল, আনন্দের সাথে ছুরির নিচে পড়ে গেল। ইসমাইল কাকে বলে সাওবের, কাকে বলে ধৈর্য। ধৈর্যের পরিচয়ে তারা চূড়ান্ত কামিয়াবি হয়ে গেলেন। আল্লাহ বলেন, ভালো আমলের জন্য 4 গুণ লাগবে। 3 নম্বর গুণের নাম ধৈর্য। 3 নম্বর গুণ, 4 নম্বর গুণের নাম হলো ইখলাস। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মুমিন যা করবে কার জন্য? খালেসান লিওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহর মহব্বতে, আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আমার নামাজ রোজা ব্যবসা বাণিজ্য কার জন্য? আরো জোরে বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আমার নামাজ আমার কোরবানি বেঁচে থাকা মরে যাওয়া কার জন্য? খাকো বাদ আবু আতিশ বান্দান বামানে তু জিন্দা বাহক মুরদা। আমার নামাজ আমার রোজা সবকিছু আমল কার জন্য? তবে ভালো করে মনে রাখবেন, আমলের একটা উসুল হলো ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। ভালো করে মনে রাখবেন, আমলের উসুল হলো সব সময় করো, যদি আমল ছোট হয়। সব সময় আমল করলে তার একটা আলাদা পাওয়ার আল্লাহ দান করেন। আজকে তাহাজ্জুদ পড়লাম আর জীবনেও পড়লাম না, না রে মুসলমান নবীর উম্মত, আল্লাহ তো দেওয়ার মালিক। আল্লাহর নবী বলেন আল্লাহ আমাকেও দিয়েছেন, তোমাকেও দিবে। আল্লাহ দেওয়ার মালিক, চাওয়ার মতো যদি চাইতে পারো আল্লাহ দিতে দেরি করবেন না। আল্লাহর দরবারে চাও, আল্লাহ তো দেওয়ার জন্য তোমার ডাক ছাড়া প্রথম আসমানে প্রতিদিন আল্লাহ নিজে হাজির হয়ে যায়। উদউনি আস্তাজিব লাকুম, ডাক দে জবাব পেয়ে যাবি। অতিও গভীর হয় রজনী যখন, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। যত আল্লাহর ওলি হয়েছে গভীর রাতের কান্না, চোখের পানির এত দাম। আজকে ময়দানে কান্নার বয়ান নাই, বরং যেই বক্তা বেশি হাসাইতে পারে সেই বক্তা বড় দামি বক্তা। শুধু তাই না, এক বক্তা তো বলেই ফেললো, মোবাইলে শুনলাম, বাঙালিরে কয় বেশি কাঁদবি না, কাঁদবি না, নবী বেশি কাঁদেন নাই। অথচ আল্লাহ বলেন ফালিয়াযহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। আল্লাহর নবী বলেন চোখের পানি যদি জাহান্নামের ভয়ে ছেড়ে দাও, জাহান্নাম হারাম হয়ে যাবে। قال النبي صلى الله عليه وآله وسلم من بكى من خشية الله حرم الله تلك العين على النار। চোখের পানি এত দামি একটি সম্পদ, চোখের পানি দামি। দুনিয়াতে ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, চোখ দুটো বন্ধ করে দেখলাম মানুষ আমার সম্মানের চেয়ারে বসাইছে। মোনাজাত দিয়ে কয় সবাই হুজুর একটু আমগোর জন্য দোয়া করবেন। কেন তুমি পারো না? বলে আমাকে কেন? বলে মানুষ বড় ভক্তি করে বলে হুজুর পানির মধ্যে একটু দম দেন, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। কিন্তু আমি নিজে দিয়ে তাকায় দেখলাম দোয়া করার কোনো যোগ্যতা আমার মধ্যে নাই, খোদার কসম। কিন্তু মানুষ যে ভক্তি করে, এই সময় বলি আল্লাহ মানুষ তো মহব্বত করেছে, কিন্তু আমি জানি আমার মধ্যে সেই গুণ নাই। তুমি ওই লোকটার ভক্তির বরকতে সেই গুণ আমারে দিয়া দাও। এরে আল্লাহর বান্দা, কান্না আর বড় দামি এক সম্পদ। ওমর কান্না করে করে গালের মধ্যে দাগ পড়ায় ফেলে। আবু বকর 2 রাকাত নামাজে চিল্লায়া কান্না করে। আল্লাহর নবী বলেন আবু বকর নামাজে কান্না করলা কেন? বলে একটা আয়াত আমারে কাঁদাইলো। কি আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন মুমিনের জানমাল কিনিলাম, বিনিময়ে জান্নাত দিয়ে দিলাম। নবী বলে এটা তো খুশির খবর। আল্লাহ জান্নাত দিবেন, জানমাল নিয়ে নিছেন, এটা তো খুশির খবর। কান্নার কি খবর? আবু বকর বলে নবী আমি বিশাল এক কাপড়ের দোকানদার। কে বলে? কে বলে? আবু বকর বলে আমি কাপড়ের দোকান দেই। আজকে সকালবেলা একটা মহিলা আমার দোকানে আসছে। মহিলা এসে বলে বহুদিন আগে আবু বকর তোমার দোকান থেকে কাপড় নিলাম, ফিরায় নাও, টাকা দাও। আমি টাকা দেওয়ার সময় জিজ্ঞাসা করলাম মা এই যে কাপড়টা ফিরায় দিলা কেন, টাকা নিয়ে গেলা কেন? বল। মহিলা সংক্ষেপ জবাব দিছে আবু বকর তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয়নি। আমার মাথা গরম হয়ে গেল। আল্লাহর কোরআনের আয়াত পড়ে আমার হাসরের ময়দানের চিন্তা হয়ে গেল। আল্লাহ তো বললেন জানমাল কিনে নিলাম, বিনিময়ে জান্নাত দিয়া দিলাম। হাসরের আসামির কাঠগড়ায় যদি আবু বকরের ডাক দিয়া কয় আবু বকর আমার দরবারে নাজাতের জন্য কি নিয়ে আসছো? আমি যদি বলি আল্লাহ নাজাতের জন্য নামাজ পড়েছি, রোজা রাখছি, জিকির করেছি, তেলাওয়াত করেছি,
আল্লাহ যদি কয় তোর নামাজ রোজা হজ যাকাত আমার পছন্দ হয় না, আমার জান্নাতটা ফিরায় দে, তোর জানমালটা তুই ফিরায় দে। হাসরের ময়দানে তখন আমার কি উপায়? অথচ জান্নাতের টিকিট আবু বকরের হাতে রেডি। চিন্তা করেন মিয়া, খালি অশুইনা বাড়ি যায় ঘুমাইলেন, ফজরও পড়লেন না, কি হবে কি হবে? মাওলার দরবারে একটু কাঁদো। সবাই তো মোনাজাত ধরে ডানে বামে, সবাই কাঁদে, আমার চোখে কেন পানি নেই? কসম খোদার, ধরে নাও তোমার কপাল পুড়ে গেছে। গুনার কারণে তোমার অন্তর পাথর, পাথরওয়ালা অন্তর হওয়ার কারণে দিল নরম নাই, দিল নরম নাই, চোখে পানি নাই। আর দিল নরম করে চোখে পানি নেওয়া বেতের বাড়ি দ্বারা হবে না। চোখে পানি আনতে হলে সুন্নতের আমল লাগবে। সুন্নতের আমল দিয়া দিলটারে নরম করে নাও, কারণ সুন্নতের আমল হলো নূর। আমলে নূর বাড়ে সুন্নতের কারণে। এরে নবীর উম্মতের দল, এ যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করুন। ওই যে টেকনাফে রোহিঙ্গাদের তেরান দিয়া 2 সপ্তাহ আগে বাড়ি চলে গেল কয়েকটা যুবক প্রাইভেট গাড়ি নিয়ে। নরসিংদী রোডটা পারানো মাত্র এমন এক অ্যাক্সিডেন্ট রাত্রে হলো, গাড়িও নাই ও নাই। পরের দিন সিলেটে যুবকের লাশের পাহাড়, এমন কান্নার আওয়াজ। কোথায় গেল যুবক? একটু চিন্তা কর। চোখ দুটা বন্ধ করে 1 মিনিট বালিশে মাথা লাগায় চিন্তা করবি, খেলার জীবনে কত বন্ধু নিয়ে আড্ডা দিলাম, আজকে অনেকে নাই। লেখাপড়ার জীবনে কত বন্ধু নিয়ে আড্ডা করেছি, অনেকে নাই। কর্মজীবনে বহু বন্ধু ছিল, আজকে কেমন যেন আলাদা হয়ে গেছে। একদিন খবর হবে আমিও নাই, তুমিও নাই। আরে আল্লাহর বান্দা, দুনিয়াটা কিছুই না। আজরাইল তো পেছনে দাঁড়ানো আছে। এই ডিসেম্বরের 12 তারিখে সিলেটে বয়ানে গেলাম, এক আল্লাহর বান্দা আলেম, বিয়ার তারিখ ছিল 12ই ডিসেম্বর। এর 2 দিন আগে অ্যাক্সিডেন্ট হইয়া বান্দা হাসপাতালে গেল, বিয়ার বাজার সদাই করছে। যেদিন বিয়া হবে ওই দিন আল্লাহর বান্দা ইন্তেকাল হয়ে গেল। এরে নবীর উম্মত, এ যুবক, তুই মনে করিস না আমি তোর দুশ্মন? খোদার কসম, এই জমিনে টুপিওয়ালা ছাড়া তোদের আপন আর কেউ নাই। তুই যত বন্ধু নিয়ে আড্ডা দাও, টাক জুয়া, লুড্ডু খেলো, ক্যারাম বোর্ড খেলো, মদের আড্ডায় যাও, পার্কে ঘুরো, ওরা তোর কেউ আপন না। ওরা স্বার্থপর, গলায় ছুরি লাগাবার দুশ্মন। এরে যুবক, আল্লাহর গোলাম, তুই ঘুমাইতে গিয়া কানের মধ্যে মোবাইলের তার লাগায় গান শুনে ঘুমাও। আহা, তোর কি একটু ভয় লাগে না? ঘুমের ঘরেও তো কত মানুষ মরে যায়, ঘুমের ঘরেও তো কত মানুষ মরে যায়। তুই যদি মরো, আজরাইল এসে দেখবে তোর কানের মধ্যে গানের তার লাগানো। তুই মুসলমান, একটু কি ভয় নাই? বিশ্বাস করো না, এই জন্য তো আল্লাহ মাঝে মাঝে বাংলাদেশের কত কবরে আগুন দেখা গেল, সাপ দেখা গেল, বিচ্ছু দেখা গেল। আবার কত কবরের লাশ 20 বছর পরে কাফন সহ তাজা পাওয়া গেল। এরে নবীর উম্মত, যত কবরে আগুন দেখা গেল বেনামাজির লাশ, আর যাদের কবরের লাশ কাফন সহ তাজা, সব নামাজিওয়ালার লাশ। অনুরোধ করে বলছি যুবক, আমি বলি না তুমি স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, না না, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, নবীর আদর্শের মালা গলায় লাগাও। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি আছে না? তুমি কেন পারবা না? ফাইনাল জবাব, কপাল পোড়া, তওবা না করলে জোড়া লাগবে। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, কোটি টাকার মালিক, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। কত যুবক আইসা মোনাজাতের আগে, বয়ানে ওঠার আগে মুসাফা করে, হুজুর মাথায় ফু দেন। কি করো? বলে কলেজে পড়ি। মাথায় টুপি, লম্বা দাড়ি, লম্বা জামা। কিরে? কয় হুজুর আল্লাহর শুকর, আমি দাড়ি টুপি নিয়েই কলেজে পড়ি, বয়ান শুনে দাড়ি রাখছি, নামাজ ছাড়ি না। আমি বললাম কলেজে কেউ তোরে ধমক দেয় না, গালি দেয় না? যুবক শুকর আদায় করে, বলে হুজুর আল্লাহর শুকর আদায় করি এই দাড়ি টুপির কারণে, নবীর আদর্শের কারণে। আল্লাহর শুকর, কলেজের সব শিক্ষকেরা আমারে বেশি ভালোবাসে, সবাই আমারে ভালোবাসে। এই ভালোবাসা টাকা দিয়ে পাওয়া যায় না।
আর কত ছাত্রের জন্য শিক্ষক বরদোয়া করে, কারণ এই ছেলেটা এত বড় বেঈমান আর বদমাইশ, ওরে কিছু বললে আন্দোলন শুরু করে, আবার বাবায় তার প্রতিশোধ নিতে হাজির হয়ে যায়। বেদবি করিস না, করিস না, করিস না, করিস না। বহু বহু পাগল দেখছি রাস্তায় ইংলিশে কথা কয়, বহু পাগল দেখছি রাস্তায় একেবারে অনর্গল আরবিতে কথা কয়। আমি চিন্তা করলাম এই পাগল তো শিক্ষিত, ভালো ছাত্র বোধহয়, তো পাগল হইল কেন? আমি রেজাল্ট বের করে দেখলাম এই বদমাইশি লেখাপড়ার গরমে হয়তো শিক্ষকের সাথে চূড়ান্ত বেয়াদবি করেছে। যত বড় টাকার মাস্তান হও না কেন, শিক্ষকের সাথে বেয়াদবি করে তোর দুনিয়া তো জুতার বাড়ি, পরকালেও তোর জুতা। তুই ভুললে গেলে লেখা রাখ, ভুলে গেলে লিখে রাখ, তোর কপালে বহু দুর্গতি। ভাইরা আমার, অনুরোধ, আল্লাহর দরবারে আমলের জন্য দোয়া করো, কান্না করো, চোখের পানি নিয়ে কবরে যাও। কান্না আসে না, কান্নার জন্য আল্লাহকে বলতেও তো পারি, আল্লাহ কান্নাওয়ালা চোখ দাও, এতটুকু বলতেও পারি না যে আমরা তো নিমক হারাম হয় না। আল্লাহর কাছে কি এতটুকু বলতে পারি না, আল্লাহ আমার গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। আমার ডানের লোকটা কাঁদে, বামে কাঁদে, সামনে পেছনে কাঁদে, অথচ আমার চোখে কেন পানি নাই? আমার কপাল খারাপ, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। অন্যায় করে করে পাহাড় করেছি, আজকে তওবা করতেছি, আর জীবনে দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদা চলবো না, মা বাবারে কাঁদাবো না, সহিভাবে কোরআন পড়বো, আল্লাহওয়ালারে বন্ধু বানাবো, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না। আজকে খাঁটি তওবা করে নিলাম, আমার গলায় ছুরি লাগলে মরে যাব, তারপর নবীরে কাঁদাবো না, কোরআন ছাড়বো না, কারো সাথে বদদোয়ার কাজ করবো না। পাক্কা তওবার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন।